অনেক দিন পর একটা বিয়ে বাড়ি গিয়ে সবাই মিলে আনন্দ মজা করে কাটিয়ে আসলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে আমার কিন্তু সমস্ত বাসি কাজগুলো সারা হয়ে গেছে। তারপর চান টান পুজো সব কমপ্লিট। চলে এসেছি আমি এই যে দেখো ঘরে, মানে বিছানাটা গোছাতে। ছেলেকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম, ও গেছে ব্রাশ করতে। আর আমি এই যে বিছানাটা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো এই যে দেখো গুছিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডের টিফিন করা হয়ে গেছে, তো টিফিনটা পাঠিয়ে দিব। তার আগে রান্নার জোগাড়টাও করে নিচ্ছি, কেননা বাড়িতে তো লোক আছে, রান্না তো করতেই হবে। আর রান্না লোক থাক বা না থাক, মানে রান্না কম বেশি তো করতেই হবে নিজেদের জন্য। তো যাই হোক, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে না ফ্রিজ থেকে মাছ আর হচ্ছে সবজি শাক বের করে নিয়ে আসলাম। তো আজকে কি রান্না করব বলো তো? মাছ আছে, তো মাছের ঝোল করি, আর একটু ডাল করব, আর সাথে করব হচ্ছে তোমার একটু শাক। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ তো দিতেই হবে। আর এইদিকে একটু ডালও বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, একটা আমার ছেলের জন্য আর একটা ননদের মেয়ের জন্য। আর রাতের বেলা জানো তো আজকে বিয়ে বাড়ি, মানে অনেক দিন পর কিন্তু একটা বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। আর বিয়ে বাড়ি গেলে না একটু আনন্দই হয়, কেন বলো তো? বিয়ে বাড়ি খাওয়াটা বেশ বড় কথা না, ভালো মন্দ খাওয়া সেটা তো আমরা বাড়িতেও খাই, কিন্তু সবাই মিলে এক জায়গায় আনন্দ করে কাটানো, ওইটাই কিন্তু একটা মজা লাগে। মানে অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেলাম, সবাই মিলে সেজে গুজে গিয়ে তারপর খাওয়া দাওয়া করে আসলাম, ওটাই হচ্ছে মজা। যাই হোক, এই যে এই বেগুনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাছের। তো আমি বোনের বাড়ি যাওয়ার আগে বেগুনগুলো না তুলে রেখেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। কেন বলো তো? ওই যে তোমার বাদরের মানে অত্যাচারে যদি বাদর এসে একবার খোঁজ পায়, তাহলে আর বেগুন একটাও গাছে আস্ত থাকবে না। তাই সেই ভয়ে যে কয়েকটা বেগুন বড় হয়েছিল সেটা আমি তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আলু আর হচ্ছে বেগুন দিয়ে করব হচ্ছে বোয়াল মাছের ঝোল। আর এই যে শাক এনেছে সেটা হচ্ছে অনেক রকমের, আমরা বলি 12 মিশালি শাক। মানে এই শাকটা রসুন সম্বার দিয়ে ভাজা করব। আর মুসুরির ডাল একটা তো হবেই, ডাল না হলে তো আবার চলবে না। মানে বড় ছেলের একটু ডাল হলে ভালো হয়, ও মাছের ঝোল খেতে চায় না। মাছটা খায়, তাও আবার সব মাছ না, আর ছোট ছেলে তো একদমই পাতে নিবে না। তো এইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর এইদিকে আমি কিন্তু মানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকের বোয়াল মাছটা একটু কিন্তু ছোট আছে, মানে বড় না। তো মাছগুলো ভেজে, আলুটা ভালো করে ভেজে, বেগুনটা ভেজে, তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর কিছুটা কাজ বাকি ছিল, এই যে কয়েকদিন থেকে না একটু দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, কেননা বাড়ির সামনে এত বক্সের আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে কি আর ঘুম আসে? তো এই যে দেরি করে ঘুম হলে একটু সকালের তো উঠতে একটু দেরি হবেই, তাই না? এই যে দেখো কাজগুলো কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে সমস্ত সংসারের কাজগুলো কিন্তু ঠিক টাইম মতন কমপ্লিট করা যায়। আর একটু দেরি হয়ে গেলে সব কাজেরই দেরি। তো এদিকে বিকেল হয়ে গেছে, মানে এদিকে দেখো রোদ কিন্তু এখনো ভালোই আছে, তবুও জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। মাঝখানে দুই একবার এসে না উল্টিয়ে দিয়ে গেছিলাম, তো জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর এই যে গাছে একটু জল দিয়ে দিচ্ছি। গাছে না ওই 2-3 দিন পর পর জল না দিলে না গাছগুলো একদমই এসে যায়। রোজ দেওয়া গেলে তো বেশি ভালো, কিন্তু রোজ আর দিতে পারি না, এই সময় হয়ে ওঠে না। তো এই যে দেখো লাউ গাছটা ছিল, মানে মিষ্টি কুমড়ো গাছটা কেটে পরিষ্কার করে দিয়েছি। কালকে সময় পেলে একটু ছাদটা ঝাড় দিয়ে দিব, আবারও নোংরা হয়েছে। এরপর আরও অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে রাত্রি 9টা।
তো এই যে দেখো সাজুগুজু করে একদম পুরো রেডি হয়ে গেছি। তো আমি কিন্তু সাজতে ভালোবাসি, কিন্তু সাজতে পারি না। যতটুকু পেরেছি ততটুকুই সেজেছি, কিন্তু সাজতে আমি খুবই ভালোবাসি। কেউ যদি সাজিয়ে গুজিয়ে দেয় না, তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু নিজে নিজে আর সাজতে পারি না। তো যাই হোক, যতটুকু পেরেছি সেজে নিয়েছি। তারপর এই যে চলে আসলাম বিয়ে বাড়ি। মানে আমাদের গলি একটা গলি ছেড়েই পরের গলিটাই বিয়ে। মানে এই গলিতেই পাশের বাড়িতেই আমার ছেলে টিউশন পড়তে আসে, তার পাশের বাড়ি হচ্ছে বিয়ে। চলে আসলাম বিয়ে বাড়িতে সবাই মিলে সাজুগুজু করে। আর এদিকে বিয়ে বাড়িতে এসে দেখি ভালোই লোকজন চলে এসেছে। তো ওইদিকে বউ বসে আছে, বউটা দেখতে খুব সুন্দর ছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করলাম তোমরা দেখো। তো এই যে এখানে এসে সবাই ফটো শটো মানে তোলাতুলি করছিল। তো আমি আগে গিফটটা দিয়ে দিলাম, তারপর এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর না বাইরে দেখলাম যে ফুচকার স্টল বসেছে। আর মেয়ে মানুষ ফুচকা দেখলে জিভে জল আটকানো যায়ই না। আর এই ফুচকাটা আমি যে বাজারে গিয়ে যে ফুচকা খাই দোকান থেকে, তো সেই দোকানটাই মানে ওটাই এখানে স্টল বসিয়েছে। তো এত ভালো ফুচকা বানায় যে ফুচকার মানে ভেতরে বিয়ে বাড়ির থেকে ফুচকার স্টলেরই লাইন বেশি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঠেলে মেলে কোনো রকম করে একটু লাইনে দাঁড়িয়েছি, কেননা ফুচকা খেতে হলে ঠেলাঠেলি তো একটু করতেই হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর প্লেট হাতে নিয়ে অবশেষে আমার পালা এসেছে। আর এই তো পড়লো হাতে ফুচকা। যাই হোক, তাড়াতাড়ি করে এদিক ওদিক না তাকিয়ে ফট করে ফুচকাটা মুখে ভরে নিলাম। ফুচকা টুচকা খেয়ে তারপর কিছুটা সময় কাটিয়ে নিয়েছি। এখন বাজে ওই 10:30টার ওপরে। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই। আর এই যে ননদের মেয়েকে নিয়ে এসেছি, ও পুরা রেগে গেছে। মানে অনেকটা রাত হয়ে গেছে, তো এখন বাড়ি যাবে। বলছে খাবে না, কিছুই খাবে না, বলছে আমাকে মার কাছে দিয়ে আসো। তো একটু কিছু তো খাওয়াতে হবেই। তাই এই যে সবাই মিলে বসে পড়লাম খেতে। আর হাজবেন্ড ও খেয়ে নিয়েছে কিন্তু আগেই, মানে একটু ভিড় হয়েছে তো তো ও জায়গা পেয়েছে, ও খেয়ে নিয়েছে। আর আমি, আমার ছোট ছেলে আর হচ্ছে এই ননদের মেয়ে, বড় ছেলেও কিন্তু খেয়ে নিয়েছে। যাই হোক, প্রথম পাতে স্যালাড পড়লো, তারপর এই যে দিয়ে গেল ভাত। তো পুচকিটাকে না একটু খাইয়ে দিলাম, একটু ডাল আর হচ্ছে মাছ ভাজা আর বেগুনি দিয়ে খাইয়ে দিয়েছি। তারপর আমি খেয়ে নিলাম। তো মেনুতে ছিল এই যে বেগুনি, ডাল, ছোটো মাছের চচ্চড়ি, তারপর হচ্ছে চিংড়ি পটল, আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস, আর হচ্ছে মাংস ছিল মাটন, এদিকে দই, মিষ্টি, চাটনি তো ছিলই, ওটা তো থাকবেই। তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পালা। বাড়ির সামনে তো বাউল গান হচ্ছে, তোমাদেরকে তো আর সেটা দেখায়নি, তার কারণ আমি নিজেই গান শুনতে আসিনি। ঘরে বেশি থাকা যায় না, গান আর কি আর গান শুনবো। তাই এই যে তোমাদেরকে যাবার পথে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এইখানে যে রাস পূর্ণিমায় যে গানটা হয়। এই যে দেখো বাউল গান হচ্ছে। আর এই বাউল গান কিন্তু এই ঠান্ডার সময় অনেক জায়গায় হয়। আমার বাবার বাড়ির ওখানে হবে এই যে আর কয়টা দিন, মানে মাঘ মাসে। তো আমাদের ওখানে মন্দির আছে, তো সেইখানে কিন্তু পূজা হবে। তো লোকজন কিন্তু বেশ একটা হয়নি। আর আমার বাবার বাড়ি ওখানে কিন্তু প্রচুর লোক হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।